শুভ শনিবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজছে ঘড়িতে সকাল 8:30 9টা। ছুটির দিন, সেজন্য ঘুম থেকে উঠতে লেট। আর শনিবার দিন, বেশিরভাগই শনিবার দিন আমরা উঠে ব্রেকফাস্টটা করে নিই। রাতের রুটি ছিল, সেটাই ওদিকে বাটার দিয়ে সেঁকে দিয়েছি। আর তার সাথে একটু আলু ছোলা দিয়ে সকালে তরকারি করে নিয়েছি। বেশিরভাগ দিনই শনিবার দিন রুটিটাই খাওয়া হয়, কারণ কি শুক্রবার চাই না কেন বাইরে যাওয়া হবেই হবে, আর বাইরে খাওয়া হবে, নিয়ে রুটি বেঁচে যাবে, সেই রুটিগুলো শনিবার দিন সকালে খাওয়া হবে। আর শনিবার দিন সকালটা আমাদের কাছে খুবই শান্তির জায়গা, কারণ কি শনিবার দিন আমরা 3জন একসাথেই খাই। বড়মশাই কিছুক্ষণ আগেই খেয়ে উঠলো, আর আমি আর বাবাই বসে বসে খাচ্ছিলাম। তারপর ছেলেকে পড়তে বসিয়ে এলাম। প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে একটু জিনিসপত্র এধার ওধার ছিল, কাপড় পড়েছিল কাল থেকে, সেগুলো গুছিয়ে বাগিয়ে নিলাম। এরপর ভাবছি কি করব ভাতের সাথে। এমন কিছু করতে হবে যেটা এক পদেই বাজিমাত হয়। তো এদিকে আমি আমার ছোট জনকে দেখছি। ছুটির দিন মানে কাজের চাপ বেশি, আর ঘরের মধ্যে বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, জানো তো। এই বড়োর সাথে ছোটোর মারামারি হবে, এ ওর জিনিসটা নিয়ে নেবে, ও ওর জিনিসটা নিয়ে নেবে, এইভাবেই চলবে। মানে শনিবারটা বিশাল চাপে যায়। যাই হোক, এখন আমি কি ডিসাইড করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এখন কুমড়ো পোস্ত দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপিটা দারুণ খেতে হয়। দেখো, একরকম পোস্ত, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, ঝিঙে পোস্ত খেতে না আর ভালো লাগে না, এই একই রকম পোস্ত খেতে। তো সেই জন্য একটু অন্যরকম করে বানাবো। তো তোমরা দেখো রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর সাথে থেকো, পুরো ব্লগটা আমার দেখো। এদিকে দেখো, আমি কুমড়োটা সকালেই কেটে নিয়েছিলাম, আর তারপর পোস্তটা বেটে নিলাম। আর আরেকটা পাত্রে আমি একটু মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন পেস্ট করব। সেজন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর তার সাথে লঙ্কা দিয়ে দেবো, যে যেমন ঝাল খায় সেই হিসেবে লঙ্কাটা দেবে। আমি এখানে একটাই লঙ্কা দেবো, কারণ কি পোস্ত বাটার সময় আমি 2টো লঙ্কা ইউজ করেছি। এদিকে আমি ডালটাও বেটে নিলাম, কিছুই ইউজ করিনি, শুধু মুগ ডালটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে ওটা দিয়ে কিছু বানাবো, কিন্তু যখন মাথায় এলো যে আজকে এই রেসিপিটা বানাবো, তখন ভাবলাম আজকের জন্য এটাই করে নিই, পরে আরেকদিন ভিজিয়ে বানাবো। তো এই দেখো, মুগ ডালটা জাস্ট একটা লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি করে বেটে নিলাম। আর তারপর ওটাতে 2টো জিনিস মেশাবো। একটা হচ্ছে পরিমাণ মতো লবণ মেশাতে হবে, আর তার সাথে মেশাতে হবে একটু কালো জিরে সামান্য পরিমাণে। তারপর বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সেই গরমে বড়ির সাইজে ছোট্ট ছোট্ট বড়াগুলো করে নিতে হবে, একদম ছোট্ট ছোট্ট সাইজের করতে হবে। দেখো, তারপর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবেই বড়াগুলো একের পর এক ভেজে নিতে হবে। এই বড়াগুলো শুধু মুখেও দারুণ লাগে গরম গরম খেতে, আর এটা তরকারিও দারুণ লাগে। কিন্তু আজকে আমি বানাচ্ছি কুমড়ো দিয়ে মুগ পোস্ত। এটা অসাধারণ লাগে ভাতে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকে রেসিপিটা। বড়াগুলো ভাজার পর একটা পাত্রে রেখে দিয়েছি, আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার পর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটা ছোট্ট পেঁয়াজ দিলেই হবে, তাহলে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার ঢাকা খুলে নিয়েছি।
আর একটু মতো জল আছে, এই জল থাকতে থাকতেই বাটা পোস্তটা দিয়ে দিতে হবে। বাটা পোস্তটা দিয়ে পরে এরপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আহা! এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে এক্ষুনি ভাতটা বেড়ে খেয়ে নিই। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো, এদিকে দিয়ে দিলাম আর তারপরে শেষে দিয়ে দিলাম বড়াগুলো। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর বেশ সুন্দর মাখো মাখো একটা ভাব চলে এসছে। এরপর একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এদিকে ভাতও হতে আর জাস্ট 10 মিনিট মনে হয়। এই সময়ে আমি স্নানটা করে চলে আসবো। স্নান করে এসেই একটা গরম গরম ডিম ভাজবো আর খেতে বেশ বসে পড়বো। এরকম খাবার পেলে আর না থাকা যায় না, মনে হয় তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। তো এদিকে আমি রান্না করতে করতে বাবাইকে আর টুকাইকে দুজনকে স্নান করিয়ে দিয়েছি, ওদিকে খাইয়ে দিয়েছি। বাড়ির সবার খাওয়া শেষ, এরপর আমিও চান করে খেতে বসে পড়েছি। দেখো কি সুন্দর না, রেসিপিটা দারুণ, গরম গরম ভাতে জাস্ট জমে যায়। একবার তোমরাও বানিয়ে খেও আর অতি অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে একটা ডিম ভাজা, ডিম ভাজা না হলেও চলে। দারুণ। টাটা।